সেই আবুল কালাম আজাদ পিন্টু ভাই আজকের এই সভার প্রধান পৃষ্ঠপোষক জনাব আবুল কালাম আজাদ পিন্টু ভাই। পিন্টু ভাই এমপি জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল আজিজ পীর সাহেবের স্মরণে আজকের রস মাহফিলে সম্মানিত সভাপতি বাসার পশ্চিম পাড়ার কৃতি সন্তান জনাব ইউসুফ আলী খান, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি বাসার শরীফপুরের কৃতি সন্তান, এই পাড়ার কৃতি সন্তান, এই বাড়ির কৃতি সন্তান, সারা বাংলাদেশের যিনি যাকে এক নামে চিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান, আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির মনোনীত ধানের শীষ মার্কায় নির্বাচনে অংশগ্রহণ করবেন সেই প্রিয় নেতা আলহাজ অ্যাডভোকেট আহমেদ আদম খান সাহেব। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন বাসাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব এনামুল করিম মটর ভাই। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন যিনি নাম পরিচালনা করলেন বাসাইল উপজেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব শাহ আলম ভূঁইয়া, উপস্থিত অত্র ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম রিপন, উপস্থিত পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিব, উপস্থিত আশিকান জাকিরান, উভয় পক্ষের শিল্পীবৃন্দ, মা ও বোনেরা, আমার সমবয়সী ভাইরা, সকলকে জানাই বাসারের কৃতি সন্তান অ্যাডভোকেট আহমেদ আদম খান সাহেবের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আসলে আপনারা সকলে গান শুনতে এসেছেন, এখানে বক্তৃতা আপনাদের ভালো লাগবে না, কিন্তু 12 তারিখের নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, আজকে 2 তারিখ, আছে আর কয়দিন মাত্র, আর মাত্র 9 দিন। যিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি এই বাড়ির সন্তান অ্যাডভোকেট আহমেদ আদম খান সাহেব। এখানে আমাদের সকলের কিছু কাজ আছে না, এই দায়িত্ব আছে না নির্বাচনের জন্য, আমাদের সকলেরই দায়িত্ব আছে অ্যাডভোকেট আহমেদ আদম খান সাহেবের পাশে দাঁড়ানোর। ঠিক, এই জন্য আপনাদের কাছে বলবো যে অ্যাডভোকেট আহমেদ আদম খান সাহেবের জন্য যদি আমরা যার যার অবস্থান থেকে কাজ করি, আমি মনে করি এই নির্বাচনটা আমাদের পক্ষে আসাটা খুবই সহজ। এখানে আমরা যারা গান শুনতে এসেছি, আমরা এখানে যদি একজনের সাথে কথা বলি যে আমাদের এই বাসারের সন্তান, বাসার সখীপুরের সন্তান অ্যাডভোকেট আহমেদ আদম খান সাহেবকে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে তাকে নির্বাচিত করব, তাহলেই আমাদের এই বিজয়টা সম্ভব। আর একটা কথা মনে রাখতে হবে যে অ্যাডভোকেট আহমেদ আদম খান সাহেবকে যদি আমরা এমপি বানাতে পারি তাহলে তিনি মন্ত্রী হবেন। বিগত 54 বছরে এই সখীপুর বাসালের আমরা এমপি পাইছি কিন্তু মন্ত্রী পাই নাই, একটা সুযোগ এসেছে এই নির্বাচনে অ্যাডভোকেট আহমেদ আদম খান এমপি বানালেই মন্ত্রী, এই সুযোগটা আমরা সকলে মিলে গ্রহণ করব। সেই সাথে আরো যারা প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের সাথেও একটু আপনারা প্রতিদ্বন্দ্বিতার একটা বুঝেন যে আর যারা নির্বাচনে অংশগ্রহণ করছে, প্রার্থী হয়েছে, তাদের মাপটা কোথায়, অ্যাডভোকেট আহমেদ আদম খানের মাপটা কোথায়। রাসেল নামে, সালাউদ্দিন রাসেল নামে একজন প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার আশেপাশে যে লোকগুলা এখন নির্বাচনের সাথে সম্পৃক্ত হয়েছে তাদের সাথে আপনি একটু চিন্তা করেন যে রাসেল যদি এমপি হয় তাহলে এই বাসালের এমপির দায়িত্ব পালন করবে কারা, তার সাথে আছে কারা, তারা নির্বাচন করে কারা। রাসেল সাহেব তার বক্তৃতায় বলে সে ভালো কাজ করবে, আর ভালো মানুষ যদি তার সাথে থাকে তাহলে সে ভালো কাজ করতে পারবে। আজকে রাসেলের নির্বাচন পরিচালনা করতেছে বাসালে যারা, তারা একটা মানুষ তো দেখেন যারা তারা ভালো কাজ করছে, ভালো কাজের সাথে তারা সম্পৃক্ত আছে, একটা মানুষের সাথে ভালো ব্যবহার করছে। আজকে রাসেলের নির্বাচন যারা করতেছে শুধু টাকার বিনিময়ে, বাসালের যারা কিছু কারবারদার আছে তারা রাসেলের সাথে সম্পৃক্ত হয়েছে। আমাদের এই কারবারদারকে চিহ্নিত করতে হবে। বাসালের সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হয়েছে বাসালের সন্তানকে নির্বাচিত করার জন্য, কিন্তু কিছু কারবারদার টাকার বিনিময়ে তারা আজকে বাসালকে বিক্রি করার জন্য পায়তারা করতেছে যে বাসালের ভোট সখী ভোটকে দিবে, বাসালের ভোট তো বাসাল জনগণ দিবে, বাসালে ভোটার দিবে, ওই টাউটবাটার কি ক্ষমতা আছে ভোট দেওয়া? তাদের বক্তৃতায় বলে এই রাসেলের কাছে টাকা আনার জন্য যে আমরা বাসালে ভোট দিব, ভোট টাকা খাইতেছে টাউটবাটার, কিন্তু বিক্রি করতেছে আমাদের। এই দিক থেকে আপনারা সতর্ক থাকবেন। আমি আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ করব
যে আমাদের একটা সুযোগ এসেছে, এই সুযোগে আমরা সকলে এই পাশারি সন্তান অ্যাডভোকেট আহমেদ আদম খানকে নির্বাচিত করব। আর একটা কথা আপনাদের মনে রাখতে হবে, আজকে যে আমরা ওরস মাহফিল করতেছি, এই ওরস মাহফিল আগামী বছর করতে পারবো কিনা সেই দিকেও আপনাদের লক্ষ্য রাখতে হবে। আর একটা দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন, তারা যদি কোনোভাবে নির্বাচিত হয়, সরকার গঠন করে, তাহলে কিন্তু আমরা এইভাবে ওরস মাহফিল করতে পারবো না। এই দিক থেকেও আপনাদের সতর্ক থাকতে হবে। এর জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ করব যে আগামী দিনের উন্নয়নের জন্য, বাসার সখীপুরের উন্নয়নের জন্য আমাদের একটু অভিভাবক দরকার। সেই অভিভাবকরা এই বাড়ির সন্তান অ্যাডভোকেট আহমেদ আদম খানকে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে তাকে নির্বাচিত করব। এই অনুরোধ, এই আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।